হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম এবং আজকে আমি কথা বলবো রেলওয়ের 12 পাস জব নিয়ে। তো তোমরা কারা কারা এই জবের জন্য বসতে পারবে, তোমাদের নোটিফিকেশন কবে আসতে চলেছে, পরীক্ষা কবে হতে পারে, হাতে কতটা সময় রয়েছে, আর তার সাথে সাথে এই টাইমের মধ্যে তোমরা কিভাবে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবে, যারা হয়তো মাঝপথে আছো বা যারা শুরু করবে নতুন, তাদের প্রত্যেকের জন্য পুরো সিলেবাস গাইডলাইন আমি তোমাদের দিয়ে দেবো, A to Z তথ্য, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমি পুরো জট ডাউন করে নিয়েছি, সেই ইম্পর্টেন্ট টপিকের তালিকা পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে প্রিপারেশন নিতে গেলে তোমাদের কোনো রকম হোঁচট খেতে না হয় মাঝপথে। শুধু সিনসিয়ারলি তোমাদের সেই টপিক অনুযায়ী পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, পড়তে হবে এবং পরীক্ষার কাট অফ ক্লিয়ার করতে হবে। দেখো, সবার প্রথমেই আমি বলে দিই, অনেকের চোখেই স্বপ্ন থাকে যে আমি কেন্দ্রীয় সরকারের চাকরি করব, সরকারি চাকরি করব, এবং সেটাও আবার রেলের চাকরি। কারণ নতুন করে আর কিছু বলতে হয় না, কারণ রেলের চাকরি প্রত্যেকটি যে ছেলেমেয়ে রয়েছে তাদের একটা স্বপ্ন হয়েই থাকে, এবং সারা ভারত থেকে কত লাখ ফর্ম ফিল আপ হয় এবং কত লাখ ছেলেমেয়ে বসে এই পরীক্ষার জন্য, সেটা নতুন করে আমাকে আর তোমাদের ডেটা দিতে হবে না। তো আমি প্রত্যেককে বলবো যে এই পরীক্ষাটা যেন তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ হতে পারে, যে আমি 2026-এর এনটিপিসিকে আমার জীবনের একটা চ্যালেঞ্জ নিলাম যে এই বারের মধ্যে আমি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট ক্র্যাক করে দেখাবো। এই মেন্টালিটি নিয়ে ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে সেশনটাকে শুনে নাও। তারপর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাবে, আমি তোমাদের সেখান থেকে উত্তর দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকে সেশন, যে আমাদের নোটিফিকেশন কখন আসতে পারে, কবে আসতে পারে, খুব তাড়াতাড়ি কি আসছে, তারপরে আমি সিলেবাস নিয়ে কথা বলবো। তো সবার আগে বলে দিই, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে যাও। এই যে নাম্বারটা লিখে দেওয়া আছে 9804735443, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালেই তোমরা রেল গ্রুপ জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এছাড়াও বাকি পরীক্ষাগুলো রয়েছে, তার মাঝে তোমরা যেহেতু রেলের পরীক্ষা দেবে, আমি রেলের পরীক্ষা নিয়েই কথা বলছি, তো রেলের গ্রুপে তোমরা জয়েন করে যাবে। তো চলো শুরু করা যাক আজকে সেশন। তার আগে বলে দিই, দেখো তোমাদের এখনো পর্যন্ত যদি দেখা যায় এএলপি, সেকশন কন্ট্রোলার, তোমাদের জেই, এটা এখন চলছে আন্ডার প্রসেস, এগুলোর ফর্ম ফিল আপ তোমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে এবার আপকামিং ফর্ম ফিল আপ কোনটার আসতে পারে? অবভিয়াসলি লাইনে রয়েছে আমাদের এনটিপিসি। এনটিপিসির গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে। দেখো ভাই, তিনটে বিষয় হয়। একটা হলো ক্লাস 10 পাশের পর আমি কি পরীক্ষা দিতে পারি, ক্লাস 12 পাশের পরে, আর গ্র্যাজুয়েশনের পরে। ম্যাটার করে না তুমি পাস গ্র্যাজুয়েট কি অনার্স গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন পাশের পরে তুমি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে পারবে রেলের, 12 পাশের পরে তুমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে পারবে, এবং 10 পাশের পরে তুমি আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবে। আজকে আমি এটা নিয়েও কথা বলবো না, এটা নিয়েও কথা বলবো না, কথা বলবো এটা নিয়ে যেখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে পড়াশোনা মানে পরীক্ষায় অ্যাপিয়ার করে। কেন করে? কারণ এই যে লেভেলের পরীক্ষাটা হয়, এখানে তোমার গ্র্যাজুয়েট লেভেলের যারা রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষায় অ্যাপিয়ার করে। তাই জন্য এই যে পরীক্ষার যে, এবং এখানে যে বয়স সীমাটাও রয়েছে, সেটাও কিন্তু গ্র্যাজুয়েট যারা এখন কলেজ পড়ছে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারে। আর যারা সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা তো অবশ্যই বসবে, কলেজের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য বসতে পারে। তাই সব থেকে বেশি ফর্ম ফিল আপ, সব থেকে বেশি লোকজন পরীক্ষা দেয় 12 লেভেলের এক্সামে। তাই এই এক্সামটা নিয়েই আমরা কথা বলবো, কারণ কম্পিটিশন সব থেকে বেশি, এবং এই এক্সামের ফর্ম ফিল আপ নোটিফিকেশন কবে আসছে আর এর সিলেবাস কি, এইটা নিয়েই এবার আমরা এক এক করে জানবো। তার আগে বলে দিই যে এই 12 লেভেলের এক্সামের আমি যদি বসি তাহলে কোন কোন পোস্টে আমার চাকরি হতে পারে। দেখো, একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা লেভেল 3, দেন হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। এই পাশ মানে এই যোগ্যতায় বা এই তোমার দ্বাদশ শ্রেণী পাশে বা ক্লাস 12 পাশে তুমি এই চাকরিগুলো কিন্তু পেতে পারো, যেটা আমাদের আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দেওয়ার পরে লোকজন পায়।
ঠিক আছে। এবং এই যে ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই বছরের ডেটা নয়, এটা ভেবো না এই বছরের ডেটা, এটা 2025 সালের যে আমাদের পরীক্ষা হয়েছিল সেইটার ডেটা হচ্ছে এটা, ঠিক আছে। তবে প্রেডিক্ট করা যাচ্ছে বা এই বছর যেটুকু ইন্টারনালি জানা গেছে যে ক্লাস 12 পাশের যে পরীক্ষা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং তার সাথে গ্র্যাজুয়েট লেভেল দুটো মিলিয়ে প্রায় তোমাদের কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি আসতে চলেছে। প্রায় ধরে রাখো 12,000 থেকে 15,000 ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসবে এইবার 12 প্লাস আর তোমার গ্র্যাজুয়েট লেভেল মিলিয়ে। তো আমি সেই জন্যই সবাইকে বলবো যে ভ্যাকেন্সি ভালো মতো আসতে চলেছে, তার সাথে কম্পিটিশনও কিন্তু ভালো মতো রয়েছে। তাই আর দেরি না করে এটাই পারফেক্ট টাইম যে তুমি পড়াশোনা শুরু করে দাও। কারণ নোটিফিকেশন যদি বলো তাহলে টেন্টেটিভ ভাবে এই মাসের শেষের দিকে তোমাদের শর্ট নোটিশ এসে যেতে পারে বা যেটাকে ইন্ডিকেটিভ নোটিশ বলে, সেটা হয়তো এই মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে আসবে। আর যদি নোটিফিকেশনের ডেট বলো তাহলে সেপ্টেম্বর মাস নাগাদ করে এর শেষের দিকে তোমাদের কিন্তু নোটিফিকেশন কমপ্লিটলি এসে যেতে পারে, পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটাও স্টার্ট হয়ে যেতে পারে। কারণ এই অগাস্ট মাসে তোমাদের রেলের কোনো পরীক্ষা হবে না, হতে গেলে কবে হতে পারে অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে হতে পারে। যদিও সেটা এনটিপিসি নয়, সেটা কিন্তু আগের যে ফর্ম ফিল আপগুলো হয়ে আছে অলরেডি এএলপি, সেকশন কন্ট্রোলার, এইগুলোর পরীক্ষা কন্ডাক্ট করতে হতে পারে। তাই জন্য তোমাদের পরীক্ষা কিন্তু হতে হতে তোমরা হাতে টাইম পেয়ে যাবে পরের বছর পর্যন্ত। 2027-এর তোমরা ধরে রাখো টেন্টেটিভ ডেট মার্চ, এইটা ধরে তোমরা এগো। টেন্টেটিভ টাইম 2027-এর মার্চ তোমাদের পরীক্ষা হতে পারে, ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে সেপ্টেম্বরের এন্ডে 2026-এর বা অক্টোবরের শুরুর দিকে। এটা মাথায় রেখে দাও, ঠিক আছে। তাহলে আমাদের হাতে টাইম এনাফ রয়েছে, প্রায় আমরা 7 মাস মতো টাইম পেয়েই যাচ্ছি। এটা যদি অগাস্ট ধরি তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো আমরা 7 মাস মতো হাতে টাইম পেয়ে যাচ্ছি। লাস্ট মাসটা আমি বাদই দিলাম, মার্চ মাস আমি যদি ফেব্রুয়ারি অবধি ধরি তাহলে 6 মাস আমার হাতে টাইম রয়েছে। এই 6 মাসের মধ্যে কিন্তু ভাই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে রিভিশন হয়ে যাওয়ার মতো পসিবিলিটি থাকে যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি এবং খুব ভালোভাবে জিনিসটাকে সিলেবাসটাকে ভালো করে বুঝে প্রিপেয়ার করা শুরু করো। তার আগে বলে দিই এই চ্যানেলে তোমাদের সাথে বিকেল 4টের সময় আমার জিকেজিএস এর ক্লাস থাকে এবং সেই ক্লাসটা আমি আবার নতুনভাবে স্টার্ট করছি নতুন সিরিজ দিয়ে আগামী বুধবার থেকে। তাই আমি প্রত্যেককে বলবো যারা আমার ক্লাস এখনো পর্যন্ত দেখোনি আগে কখনো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমাদের সাথে আমার ক্লাস থাকবে বিকেল 4টে বুধবার থেকে। তাই নতুন যে সিরিজ স্টার্ট হচ্ছে সেখান থেকে তোমরা জয়েন থাকতে পারো। ওকে, চলো এবার আমি তোমাদেরকে বলে দিই পরীক্ষার ধাপগুলো কিরকম হয়। সিবিটি 1 একটা হয় যেটা আমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপরে সিবিটি 2তে আমাদের মেন্সের এক্সাম হবে, তারপরে একটা টাইপিং স্কিল নেওয়া হয়। কেন? এই কারণেই আমি পোস্টগুলোর নাম বলেছিলাম। দেখো প্রত্যেকটাতে আমাদের কিন্তু টাইপিস্ট রয়েছে, তাই না? টাইপিস্ট আছে, এখানেও আমরা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দেখছি। তো টাইপিংয়ের একটা এক্সাম কিন্তু তোমাদের হবেই এবং সেখানে ইংরেজি অথবা হিন্দি যে ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতে টাইপ করতে পারো। ইংরেজিতে হলে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট দেওয়া হয় এবং এটা হয়ে যাচ্ছে তোমার 25 WPM এ তোমাদের থাকে টাইপিং। তো এটা শুধুমাত্র অ্যাকাউন্টস এবং জুনিয়র ক্লার্ক পদের জন্যই, যেটা আমি একটু আগেই তোমাদের দেখালাম। আর তারপরে তোমাদের ভেরিফিকেশন হবে, তো সেটা নথি যাচাইকরণ এবং মেডিকেল হবে। তো এইটার পর তোমার ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এইটা হচ্ছে মূলত প্রসেস, সিবিটি 1, সিবিটি 2, তারপর টাইপিং টেস্ট, দেন তোমাদের ভেরিফিকেশন। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রসেস 12 লেভেল এক্সামের জন্য। এবার চলে আসি
যে কীরকম মার্কস ডিভিশন থাকে। দেখো সিবিটি 1-এর ক্ষেত্রে তোমার 90 মিনিট টাইম থাকবে, গণিতে 30, রিজনিংয়ে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজ মানে যার মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই পুরো বিষয়গুলো থাকে, সায়েন্স এই পুরো বিষয়গুলো থাকে, সেগুলো নিয়ে তোমার 40। তাহলে 30-30-40 এই হচ্ছে আমার টোটাল বিষয়, যেখানে 30 নাম্বার আর 30 নাম্বার যদি তুমি খুব ভালো করে অঙ্ক আর রিজনিং প্র্যাকটিস করে যাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমার এই দুটো জায়গায় মারাত্মক স্কোর উঠে যেতে পারে, মানে 60 আউট অফ 60 তোমার উঠে যেতে পারে। কিন্তু মেন হোঁচটটা খায় লোকজন হচ্ছে এই 40 নাম্বারে, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়ে বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের অভিযোগ এটাই থাকে যে ম্যাম জিকে বা জেনারেল স্টাডি তো কোথা থেকে এসেছে, আপনি যা পড়িয়েছেন সেখান থেকে কমন পেয়ে গেছি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোথার থেকে যে দিচ্ছে পাচ্ছি না। তো এই জায়গাটায় আমি মূলত এবারেও ফোকাস করব, আগের বারেও আরআরবি গ্রুপ ডি এখন যেটার ফর্ম মানে তোমাদের পরীক্ষা চলছে, এই পরীক্ষাতেও আমি ফোকাস করেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স যতটা পারি আমি তোমাদেরকে করিয়েছিলাম, এবং সেখানে কিন্তু তোমরাই আমার কাছে কমেন্ট করেছো, তোমরাই আমাকে পার্সোনালিও জানিয়েছো যে ম্যাম অনেক কমন এসছে। তাই জন্য আমি বলবো তোমাদেরকে যে এই যে ক্লাসটা আমি নতুন সিরিজ স্টার্ট করব, সেখানে জিকে জিএস যেরকম থাকবে তার সাথে কারা কারা কারেন্ট অ্যাফেয়ার্সটাও চাইছো প্র্যাকটিসের জন্য অবশ্যই কমেন্ট করে লিখে আমাকে জানিও, তাহলে আমি পুরো সেইভাবে 60-40% আমি কিন্তু জিকে জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই তোমাদেরকে ক্লাসটা প্র্যাকটিস করাবো। ওকে চলো, তো টোটাল 100 নম্বরের পরীক্ষা। এছাড়া আমাদের যে সিবিটি 2 এখানে যারা সিলেক্টেড হলো তারা চলে আসবে সিবিটি 2-তে, সেখানে তোমাদের গণিত 35, রিজনিং 35, জেনারেল অ্যাওয়ারনেসে আবার দেখো 50 নম্বরের পরীক্ষা। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেবো যে কোনটাতে আমাদের বেশি ওয়েটেজ রয়েছে, কোন সাবজেক্টের ওয়েটেজ আমাদের বেশি রয়েছে সিবিটি 1 আর সিবিটি 2 এর মধ্যে, এখনই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তার আগে জেনে রাখো উভয়তেই কিন্তু আমাদের 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আমি যতই পড়ে যাই, যত ঘন্টাই পড়াশোনা করে যাই, পরীক্ষার হলে গিয়ে যদি অর্ধেক ভুল করে আসি, তাহলে যে সঠিক উত্তরগুলো আমি দিয়েছিলাম সেগুলোরও কোনো ভ্যালু থাকে না, কারণ নেগেটিভ মার্কিংয়েই আমার অর্ধেক নাম্বার কেটে নেয়। তাই এইটা আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করতে হবে যে কিভাবে আমরা নেগেটিভ মার্কিংকে এড়াতে পারি। এটার উপরেও যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি করে দিতে পারি যে নেগেটিভ মার্কিং এড়িয়ে কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি নাম্বার তুলতে পারি। দেখো সিবিটি 1 এবং সিবিটি 2 এর জন্য সাধারণ সিলেবাস যদি আমরা দেখি, তাহলে আমরা কি পেলাম, গণিত পাচ্ছি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর জায়গাটা পাচ্ছি, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং বিজ্ঞান পাচ্ছি। তো এই যে জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাটার মধ্যে আমি আসবো, তার আগে পাটিগণিতের যে চ্যাপ্টারের নামগুলো আমি বলে দিয়েছি একবার তোমরা দেখে নাও, এবং তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই চ্যাপ্টারগুলো থেকে মাল্টিপল টাইম তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটলেও তোমরা দেখতে পাবে যে প্রচুর প্রশ্ন এসেছে পার্টিকুলার এই চ্যাপ্টারগুলোর থেকে, সেটা সিবিটি 1 হোক সিবিটি 2 হোক, প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে। তোমাকে তো আগে সিবিটি 1 ক্র্যাক করতে হবে, তো সেই অনুযায়ী যদি আমি বলি এই চ্যাপ্টারগুলো যদি থরলি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের ম্যাথস নিয়ে কোনো চিন্তাই নেই। আর তোমরা যদি আমাদের সাথে আমাদের যে বন্দে ভারত ব্যাচ রয়েছে সেই ব্যাচে যদি তোমরা কেউ এনরোল থাকো বা সেই ব্যাচে ক্লাস করো, তাহলে এই প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে তোমাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না, এই পুরো চ্যাপ্টারগুলোর ওপরে ডিটেল ক্লাস তুমি ধীরে ধীরে সলভ করতে পারবে, কারণ পুরোটা তোমাদের রেকর্ডেড অবস্থাতে রয়েছে, রেকর্ডিং ক্লাস দেওয়া আছে, যাতে খুব বেশি প্রেশার না পড়ে। ক্লাসে হয়তো টিচার পড়িয়ে চলে যাচ্ছেন, তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, এই প্রবলেমগুলো আসবেই না, কারণ তুমি ধীরে ধীরে তোমার ওয়েটেজ অনুযায়ী তোমার মাথায় কিভাবে কতটা পার্সেন্টেজে ঢুকছে সেই অনুযায়ী তুমি বুঝে বুঝে ক্লাস করতে পারবে। তাই জন্য বন্দে ভারত ব্যাচের মধ্যে এই সম্পূর্ণ গণিতের যে ক্লাস রয়েছে, যা যা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সবগুলো ডিটেল ক্লাস রেকর্ডেড রয়েছে। তোমরা চাইলে ব্যাচে এনরোল করে সেই ক্লাসগুলো এখন থেকেই করতে শুরু করে দাও। নেক্সট আমি তোমাদেরকে বলবো মেন ফোকাস আমাদের থাকবে সংখ্যা পদ্ধতি, শতকরা, সময় কার্য দূরত্ব, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। এই জায়গাগুলো এই চ্যাপ্টারগুলোতে আমাদের মেন ফোকাস থাকবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিয়ে থাকে।
নেক্সট আমি যদি চলে আসি রিজনিং এর জায়গায়, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, সিলোজিজম, ব্লাড রিলেশন, এছাড়া এই যে চ্যাপ্টারগুলো আমরা নাম পাচ্ছি এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন দিয়ে থাকে। কিছু কিছু জায়গায় ভিজুয়াল থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ, তো যেরকম মিরর ইমেজ, এই সমস্ত প্রশ্ন কিছু কিছু জায়গায় চলে আসে। তোমরা চাইলে এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেটা রিজনিং এর চ্যাপ্টারগুলো দেওয়া আছে। নেক্সট আমি তোমাদের কাছে চলে আসবো আমাদের জেনারেল, আচ্ছা রিজনিং এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা এখানে বলা আছে। কোডিং, ডিকোডিং, অ্যানালজি সিরিজ যেটা রয়েছে সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। গতি বাড়ানোর জন্য প্রতিদিন কিন্তু তোমরা এই নন ভার্বাল পাজল রিজনিংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। অন্তত আমি প্রত্যেককে বলবো যে 1.5 ঘন্টা করে পার ডে তোমরা রিজনিং এর জন্য সময় দাও। একদম মানে এর থেকে বেশি দিতেই লাগবে না। যদি পার ডে হাতে যে কদিন আমাদের টাইম আছে 1.5 ঘন্টা করে সময় দেওয়া যায়, ইজিলি তোমরা রিজনিং এ 30-এ 30 তুলে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। দেন আমি তোমাদেরকে বলবো যে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, মেন যে আমাদের পড়ার জায়গা, মেন যে আমাদের ফোকাস করার জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে আমাদের বিজ্ঞানের একটা বিরাট বড় পার্ট রয়েছে। যদিও এনটিপিসির গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটে বিজ্ঞানের ভাগ আমাদের থাকলেও আরআরবি গ্রুপ ডিতে খুব বেশি বিজ্ঞান আসে, সেই অনুযায়ী পার্সেন্টেজ আমাদের কম বিজ্ঞানের এখানে, কিন্তু তাও আমি বলবো যে ভালো করে পড়ে যাবে, কারণ সিবিটি 1-এ তোমাদের সায়েন্স থেকে ভালো মতো প্রশ্ন দেয়, সিবিটি 2-তে কিন্তু ব্যাপারটা আবার উল্টে যায়। সিবিটি 2-তে তোমাদের সায়েন্সের থেকে জেনারেল স্টাডিজের ওপর যেটা বেশি ফোকাস করে, অর্থাৎ তোমাদের ইকোনমি, পলিটি, হিস্ট্রি এবং জিকে, এই জায়গাটায় বেশি ফোকাস করা হয়। তো যাই হোক, অবশ্যই কেমিস্ট্রি, ফিজিক্স, লাইফ সায়েন্স এগুলো তোমাদের পড়তেই হবে। ক্লাস 10 লেভেল অবধি পড়লেই হবে, খুব বেশি হাইফাই লেভেলের প্রশ্ন আসে না। কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের ইকোনমির থেকেও যে ধরো আমাদের রেল বাজেট সংক্রান্ত যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে অবশ্যই খুব ভালো করে পড়বে। স্পোর্টস, অ্যাওয়ার্ডস, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হয়। এছাড়া সায়েন্স, টেকনোলজি, নতুন কী কী প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, নতুন কী কী প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে, এই জায়গাগুলোর থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন দেয়, খুব ভালো করে পড়তে হবে। আর যদি স্ট্যাটিক জিকে জায়গায় বলি তাহলে আমাদের ন্যাশনাল মুভমেন্ট আছে, হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে ভালো মতো প্রশ্ন দেয়, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, মৌর্য যুগ, এগুলোর থেকে দেয়। এছাড়া ভূগোলের আমাদের মৃত্তিকার চ্যাপ্টার থেকে, অরণ্যের চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে, ইন্ডাস্ট্রির চ্যাপ্টার থেকে আসে। এছাড়া বিভিন্ন যে ইম্পর্টেন্ট তোমার অর্গানাইজেশন রয়েছে, সেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হতে পারে, ন্যাশনাল অর্গানাইজেশন হতে পারে, তো এই সংস্থাগুলোর থেকে প্রশ্ন আসে এবং রেলওয়ে স্পেসিফিক কিছু জিকে আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটারও তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই চ্যাপ্টারগুলো ধরেও কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। এবং আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেককে, এই যে সমস্ত চ্যাপ্টার আমি দেখাচ্ছি, আমাদের যে বন্দে ভারত ব্যাচ রয়েছে, যেখানে তোমরা প্রায় 4000 ছেলেমেয়ে এই সিবিটি 1 ক্র্যাক করেছে আগের বারে এই বন্দে ভারত থেকে, তো পড়াশোনা করেই তারা পেয়েছে। তো তোমরাও পারবে। এখানে এমনভাবেই স্ট্র্যাটেজিক্যালি পড়ানো হয় যে তোমরাও কিন্তু যদি সেই সঠিক রুটিন মেনটেন করে, সঠিক গাইডলাইন্স মেনটেন করে, সঠিক স্ট্র্যাটেজিতে তোমরাও পড়ো, তোমরাও কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। আর এই পুরো বিষয়গুলো আমার প্রিভিয়াস ইয়ারের ওপর ভিত্তি করেই বানানো, তাই এই প্রত্যেকটা যে চ্যাপ্টার বলে দেওয়া আছে এগুলোকে যদি থরলি তোমরা প্র্যাকটিস করে যাও, আমি তোমাদের পার্সোনালি এখানে জিকে পড়িয়ে থাকি এই ব্যাচের মধ্যে, তো জিকের জায়গাটা তোমাদের কমপ্লিটলি তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা থাকবে না। আর এইবারের ব্যাচ থেকে আমি তোমাদের জন্য জিকের ওপরে প্র্যাকটিস ক্লাসও রেখে দিয়েছি, তাই তোমরা ডিটেল ক্লাস করবে, তারপরেও কিন্তু তোমরা প্র্যাকটিস ক্লাস পাবে আমার তরফ থেকে এই পেড ব্যাচের মধ্যেই। তাই আমি প্রত্যেককে বলবো সেই মতোভাবে প্রিপেয়ার হয়ে যাও। আর অবভিয়াসলি সিবিটি 1-এর জন্য পদার্থবিদ্যা, জীববিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটাও তোমাদের ভালো করেই পড়তে হবে। এইবার যদি আমি বলি যে আমি 4 মাস কেন বলেছি, কারণ লাস্ট যে 2 মাস আমাদের আছে টাইম, এই 2 মাস হবে শুধুমাত্র রিভিশন আর প্র্যাকটিস, এই ছাড়া লাস্ট 2 মাসে আমার আর কিছু করার নেই।
প্রথম 4 মাসে আমাদের টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলতে হবে। তাই জন্য 1 মাসে আমি বললাম ধারণা তৈরি, কনসেপ্ট তৈরি করো, কনসেপ্ট বিল্ড করো। সেকেন্ড মাসে কি করবে, তোমার প্রত্যেকটা সাবজেক্টের কিছুটা তো অন্তত তৈরি হয়ে যাবে, মক দেওয়া শুরু করে দাও, একটু একটু করে সাবজেক্ট ওরিয়েন্টেড মক দাও, চ্যাপ্টার ওরিয়েন্টেড মক দাও, ফুল লেন্থ মক তখন না দিলেও চ্যাপ্টার ওরিয়েন্টেড মক দাও। তারপরে তুমি রিভিশন দিতে শুরু করো আস্তে আস্তে ধীরে ধীরে, এবং ফোর্থ মান্থের পর থেকে লাস্ট 2 মাসে তুমি যা যা পড়েছো, আর নতুন কিছু নয়, এবার যা যা পড়েছো সেগুলোকেই রিভিশন দাও এবং মক টেস্ট, ফুল লেন্থ মক। অন্তত ফাইনাল এক্সামে বসার আগে তোমার যেন 150 থেকে 200টা মক টেস্ট প্র্যাকটিস থাকে, এবং সেখানে একদম তোমার স্কোর যেন মানে ঠিকঠাক স্ট্যান্ডার্ড স্কোর যেন তোমার থাকে, অন্তত 80+। ওকে, আচ্ছা, আর একটা কথা সকলকে আমি বলবো, তোমরা যদি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বললাম এবং বাকি সমস্ত কিছু, আমি তো তোমাদের বিকেল 4টের সময় ক্লাস নেবই, তার পাশাপাশি তোমরা যদি এই ক্লাসগুলো আমাদের অ্যাপের মধ্যে করতে চাও, কারণ অ্যাপেও কিন্তু তোমরা ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে, ফ্রি ডেইলি ক্লাস তোমরা পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু তোমরা এই অ্যাপের মধ্যেও পেয়ে যাবে। তাই আড্ডা 24/7 অ্যাপটাকে প্রত্যেকে আগে নিজেদের ফোনে ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও, নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও, এবং তারপরে তোমরা আরেকটা কাজও করতে পারো, এই যে আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন থাকো, আমি ওখানেও তোমাদের অ্যাপের লিঙ্ক পাঠিয়ে দেব, অথবা তোমরা এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও ক্লিক করে অ্যাপটাকে নিজেদের ফোনে ডাউনলোড করে নাও, কারণ অ্যাপের মধ্যে তোমরা অজস্র কিছু ফ্রি কন্টেন্টস পেয়ে যাচ্ছ। তার সাথে আমি সকলকে বলবো যে যারা এখনো বন্দে ভারত ব্যাচে জয়েন করোনি, যেটার ক্লাস অলরেডি আমাদের 15ই অগস্ট থেকে শুরু হয়ে গেছে, তাই 15ই অগস্ট থেকে একটা স্বাধীনতার দিন, একটা শুভ দিন, সেই দিন থেকে নিজেদের কাছেই প্রমিস করা শুরু করে দাও যে আমরা এই বছর 2026-এর এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ক্র্যাক করে দেখাবো। তো এইভাবে যদি নিজেদের মাইন্ডটাকে তৈরি করে নাও, সব কিছুই মাইন্ড গেম বাবা, তোমার মাইন্ডটাকে তুমি যেভাবে তৈরি করবে, তুমি যদি বারবার মনকে এটা বোঝাতে থাকো যে ও আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে সেটাই হবে। কিন্তু তুমি যদি নিজের মনকে বুঝিয়ে নাও যে আমি পারবই, আমাকে পারতেই হবে যেভাবেই হোক, তাহলে পথ ঠিক সেইভাবেই তৈরি হয়ে যাবে, তোমার মাথা, তোমার মন সেইভাবেই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি প্রত্যেককে বলবো, যারা এখনো বন্দে ভারত ব্যাচে জয়েন করোনি, তারা আমার সাথে যদি গ্রুপে থাকো, তাহলে আমি ওখানে তোমাদের কমপ্লিট গাইডেন্স তো দিয়েই দেব। তার সাথে এই গ্রুপে থাকলে প্রত্যেকটা সাবজেক্টের ওপরে তোমরা কিন্তু যেরকম ডিটেল ক্লাস পাবে, সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে সেগুলো রেকর্ডেড ভার্সনও থেকে যাবে। আগামী 12 মাস, 1 বছর তোমরা সমস্ত ক্লাস যতবার খুশি দেখতে পারবে। তার সাথে 10খানা ইম্পর্টেন্ট ক্লাসের ফ্রি ক্লাসেস দিয়ে দেওয়া হয়েছে, টাইপিং টেস্ট দেখালাম, সাইকোমেট্রি টেস্ট, এগুলো সমস্ত কিছু ফ্রিতেই তোমরা পেয়ে যাবে, ওগুলোর উপরে সম্পূর্ণ ডেডিকেটেড ফ্রি ক্লাসেস আমাদের দেওয়া আছে এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। এছাড়া তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, এবং 2টো হার্ড কপি বই এই ব্যাচের সাথে তোমরা পেয়ে যাবে, একটা প্র্যাকটিস সেটের উপরে আর একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপরে। এই দুটো বইয়ের জন্য আলাদা কোনো টাকা পয়সা লাগবে না, এই দুটো এই ব্যাচের সাথেই ইনক্লুডেড, তোমরা এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। তাই আমি প্রত্যেককে বলবো, যারা এখনো এই ব্যাচে জয়েন করোনি, ঝটপট ব্যাচে জয়েন করে যাও, এবং অবশ্যই এই নাম্বারে যদি আমার সাথে রেল গ্রুপে জয়েন থাকো, আমি তো সেখানে তোমাদেরকে গাইডেন্স দিয়েই দেব। এখানে আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেব। Y1012 এটা হচ্ছে ডিসকাউন্ট কোড, এই কোডটা অ্যাপ্লাই করলে একমাত্র তুমি কিন্তু রেল ব্যাচে ডিসকাউন্ট পেয়ে যাবে। তাই এই কোডটাকে না অ্যাপ্লাই করে কখনোই ব্যাচ পারচেস করবে না, তাহলে কিন্তু বেশি দামে ব্যাচ নিয়ে নিতে হবে তোমাকে। এইটা Y1012 কোডেই তোমার কিন্তু ব্যাচের প্রাইস ডিসকাউন্ট হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। আর অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানিও যে বুধবার থেকে তোমাদের জন্য যে আমি নতুন ক্লাস, প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো ইউটিউবে এই চ্যানেলে, সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দুটো একসাথে করতে চাইছো নাকি অনলি জিকে। তো অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানিও, আর এই সেশন রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে জানিও। চলো, টাটা।